যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা দেশের কল্যাণ, মানুষের কল্যাণ আমরা দেখি নাই। এখন মানুষ কিন্তু একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা হলো ইসলামের পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক দল। মানুষ রাজনীতি দল বা রাজনীতি করে কেন? তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য হলেই দেশের কল্যাণ, মানুষের কল্যাণের জন্যই। কিন্তু আমরা বিগত 53 বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা দেশের কল্যাণ, মানুষের কল্যাণ আমরা দেখি নাই। বরঞ্চ আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। বাপ তার সন্তান হারা হয়ে তারা বিভিন্ন পর্যায়ে কলিজার থেকে পোড়া গন্ধ তাদের বের হয়েছে। আজকে আমরা 53 বছরে পেয়েছি তাম দুনিয়ার ভিতরে এই দেশটা একবার দুইবার নয়, এদের পরিচালনায় দেশটা 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ায় ফার্স্ট হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসেবে আমি বলবো যে আমরা 53 বছর যাদের স্বাধীনতার পরে ক্ষমতায় দেশ পরিচালনা দেখেছি, এরা আবার ক্ষমতায় আসার পরে তাদের থেকে নতুন আরো কোনো ভালো কিছু পাওয়ার আশা, এটা একটা অসম্ভব কথা। এই জন্য এই পরিবর্তন আমাদের কি করতে হবে? জুলাই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে দেশের ভিতরে যে পরিবেশ তৈরি হয়েছে, আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে এটাই মনে হয় এখন মানুষ কিন্তু একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা হলো ইসলামের পক্ষে। সবাই আলহামদুলিল্লাহ বলি না? আমি বিশেষ করে বরগুনাবাসীদেরকে আমি বলবো, এবং অন্যান্য যারা নাকি আওয়ামী লীগ করে, আমি সেই ভাইদেরকে বলবো কষ্ট নেবেন না। 1991 সালে প্রায় 21 বছর পরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা। সে প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতে গিয়েছিল। ভারতে যাওয়ার পরে তার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। মুসলমানের মাথায় সিঁদুর পরাবে, এটা তো আমাদের একটা পর্যালোচনা আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা কি দেখলাম? আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে তারা সম্বোধন করে মুখ্যমন্ত্রী। এরপরেও কি আপনারা বোঝেন নাই যে আসলে ভারত কি চায়? সিকিম সহ বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলো তারা বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা দখল করে নিয়েছে। এখন তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র নেই, তারা এখন ভারতের একটা অঙ্গরাজ্য হয়েছে। ঠিক মুখ্যমন্ত্রী বলা হয় তাদের দেশে একটা প্রদেশের যে দায়িত্ব পালন করে, সেই হলো ওই দেশের মুখ্যমন্ত্রী। আজকে 71 স্বাধীন হয়েছে, আপনারা দেখেছেন 16ই ডিসেম্বর যেখানে আমাদের দেশে স্বাধীনতা আমরা পালন করে থাকি, ভারতও পালন করে, নরেন্দ্র মোদীও সেদিন করেছিল। কিন্তু তারা কি বলেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে? তারা বলেছে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছে। এরপরেও কি আপনারা বোঝেন না যে ভারত কি চায়? আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমাদের বাংলাদেশে তাদের সম্পর্ক থাকবে বন্ধুত্ব, কিন্তু আমরা বন্ধুত্ব সেই সম্পর্ক করতে পারছি না কেন? স্বাধীনতার পরে আমরা দেখেছি স্বাধীনতার সময় লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ এবং মানসম্পন্ন যত সম্পদ সব তারা নিয়ে গেল। এই হলো আমাদের বন্ধুত্ব। এরপর আমরা দেখেছি 53 বছরে
যত তাদের কার্যক্রমগুলো ছিল সব কার্যক্রম ছিল তাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের ছোট বড় স্বার্থের জন্য তারা কাজ করে নাই। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী এইবার যখন নাকি প্রধানমন্ত্রী এখনো শপথ গ্রহণ করে নাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বঘোষিত আওয়ামী লীগ তো ভোট দিতে পারে নাই। আসলে পারছে? আওয়ামী লীগের লোকেরাও কিন্তু ভোট দিতে পারে নাই, কারণ দিনের ভোট যদি রাত্রে বাক্সে ঢুকায় ভোট দিল কোন সময়। তা যাই হোক, এই প্রধানমন্ত্রী ভারতে গেল, সংসদের ভিতরে কোনো বিল উত্থাপন না করে, কোনো পাস না করে, জনগণকে না জানিয়ে 10টা চুক্তি করে এসেছে। সেই চুক্তি রাখা হয়েছে গোপন। সেখানে একটা চুক্তির ভিতরে আপনারা শুনেছেন যে ট্রানজিট বলা হয়, আপনি বাংলাদেশ থেকে অন্য দেশের ভিতর থেকে অন্য দেশে যাবেন, এই দেশটাতে মাঝখানে ব্যবহার করবেন, এই রাস্তাটাকে ট্রানজিট বলা হয়। এটা আন্তর্জাতিক বৈধ। কিন্তু তারা যে আমাদের প্রায় 200 কিলোমিটারের রাস্তা এই চুক্তির ভিতরে নিল, যেখান থেকে ঢুকবে, যেখান থেকে বের হবে, যেখান থেকে বাংলাদেশে ঢুকে তাদের দেশে ঢুকবে, এরপরে বিদেশে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে এটা ট্রানজিট না, এটা হলো করিডোর। আর আমাদের পাশের ভুটান পাশ বিভিন্ন দেশে যাওয়ার জন্য 17 থেকে 18 কিলোমিটার মাত্র ট্রানজিট। এতবার আমরা চাওয়ার পরেও আমাদের বাংলাদেশকে তার ট্রানজিট দেয় নাই। পানির ব্যাপারে দেখছেন সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে মরুভূমি বানিয়েছে। এরপরে আপনারা দেখেছেন ব্যবসার নামে আমাদেরকে শোষণ করা হয়েছে। এরপরেও যারা নাকি আওয়ামী লীগ করবেন, আমি বলবো করেন ঠিক, কিন্তু শেখ হাসিনা বা তার এই ফ্যামিলির নেতৃত্বে নয়। কারণ তারা কিন্তু প্রথম থেকেই তাদের দাসত্বের দায়িত্ব পালন করেছে। আমাদের বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য তারা কোনো কাজ করে নাই, আমাদের দেশকে বিকিয়ে দিয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি বারবার বলছি যে আমাকে মাফ করবেন। কিন্তু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার দেশ। এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, এটা কখনোই সহ্য করা যাবে না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন আজকে 53 বছর স্বাধীনতায় যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে এককভাবে দল ক্ষমতায় যাওয়ার পরে ফ্যাসিস্ট চরিত্র হয়, খুনি হয়, টাকা পাচারকারী হয়। এর পরিবর্তন আমাদের কি করতে হবে?